নমস্কার বন্ধুরা, আজকে একটা মুখরোচক দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। এখানে নিয়েছি 4টে পটল, আর এখানে ছিল কয়েকটা ফ্রিজের সিম পড়েছিল, সেগুলোও নিয়ে নিয়েছি। আর এখানে বাটির মধ্যে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচা লঙ্কা, এগুলো নিয়েছি। আর সিমটা পটলটা সেদ্ধ করে নেবো। আর এদিকে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো ছাড়িয়ে বেছিয়ে নেবো। এখানে চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি, ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি, আর বড় বড় রেখে দিয়েছি তরকারির জন্য। এগুলো দিলে খুব ভালো। এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে অ্যাড করেছি। আর এখানে পটলটা আর সিমটা সেদ্ধ করে রেখে নিয়েছি। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। তার আগে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, লঙ্কা শুকনো খোলা একটা শুকনো লঙ্কা দিয়েছি, তার রসুন আর কালো জিরাটা শুকনো খোলায় ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর রসুন। রসুনটা একটু বেশি দিচ্ছি, ঠান্ডা লেগেছে বাড়ির সবাই, তাই এটা ভাজা এই বাটাটা করলাম। ঠান্ডা লাগলে এটা খেলে খুব ভালো হয়। দিচ্ছি আর আমরা একটু ঝাল দিতে পারেন, আমি কম ঝাল দিয়েছি, মেয়েরা খাবে তো, ওরা যে বাটাটা খুব ভালোবাসে, তাই একটু ঝাল কম দিয়ে বানাচ্ছি। এখানে চাইলে আর একটু শুকনো লঙ্কা দিলে আরও টেস্ট ভালো হয়। শুকনো খোলায় তেলে নিয়ে আমি এখানে নামিয়ে নিচ্ছি। ওই কড়ার মধ্যে একটু সরষের তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কুচো চিংড়ি মাছগুলো ওগুলো একটু দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ভাজা হতে দিয়েছি, চিংড়ি মাছগুলো ভেজে চিংড়ি মাছের মাথা সব দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি। এবারে পটলগুলো যে সেদ্ধ করে রেখেছি আর সিমগুলো, সেগুলো একটু নেবো, হালকা করে তেলে ভেজে নেব। এখানে কিন্তু লবণ দিচ্ছি না, আপনারা চাইলে লবণও দিতে পারেন, আমি আর লবণ দিলাম না, পরে একবার বাটার সাথে একবারে দেবো। এই যে পটল দিয়ে দিলাম আর সিমগুলো দিয়ে দিলাম। কিন্তু এত ভালো হয়েছিল, মানে কেউ বলবে না যে পটল সিম মিক্সড করে বাটা, খুব টেস্ট হয়েছিল খেতে। আর এই শীতের দিন আসলে এবং বাটা বুটে একটু রসুন টসুন কালো জিরে দিয়ে খাওয়া খুবই ভালো, ঠান্ডা ঠান্ডা একটু কম লাগে আর গা হাত পা খুব ব্যথা কমে। এখানে সব আমার হালকা করে ভেজে তুলে নিয়েছি, ওগুলো ঠান্ডা হলে মিক্সিতে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, কড়াইতে একটু সরষের তেল দিয়েছি বেশি করে, রসুন কুচি দিয়েছি, এখানে শুকনো লঙ্কা কুচিও দিতে পারেন, খুব ভালো হয়। মুখে যত পড়বে শুকনো লঙ্কাটা খেতে আরও খুব ভালো লাগবে। এখানে গরম ভাতে তো এই বাটাটা মানে দারুণ জমে যাবে। তার শুকনো খোলা রসুন কুচিটা দিয়ে বাটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এদিক ওদিক করে আমি শুধু শুকনো হওয়ার অপেক্ষায় আছি। ওটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এদিকে মেয়ে স্কুলে যাবে, ওকে খাবার দিয়েছি বেগুন ভাজা আলু মাখা, আর আগের দিন রাত্রিবেলা মাংস করেছিলাম, ওইটা একটু ছিল, ওইটা দিয়েছি। ওই দিয়ে খেয়ে ও স্কুলে যাবে। মেয়ে স্কুলে চলে গেলো। এদিকে বাটাটাও মেয়েকে নাড়তে আছে, শুকনো হয়ে এসছে, হয়েও গেছে। এবার আমি নামিয়ে নেবো। নুন মিষ্টিটা আমি দিয়েছি,